الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম পরিচয়, আমরা একজন মুসলমান, আর মুসলমানের রবের নাম আল্লাহ। একসাথে বলি, মুসলমানের রবের নাম আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া কোনো রবকে মানে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহকে মানে না, বিশ্বাস করে না। মুসলমানের কাছে আর কোনো মূর্তি আর সূর্য চন্দ্র কোনো কিছুই অধিক ক্ষমতার অধিকারী না, একমাত্র সকল ক্ষমতার অধিকারী কে? এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পৃথিবীর সবচেয়ে দামি নবীর মাধ্যমে পাঠিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে পৃথিবীর সবচেয়ে দামি নবী, আল্লাহর পরে যার সবচেয়ে বেশি ইজ্জত সম্মান, আল্লাহ তাআলা তার উম্মত হিসেবেই আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমাদের নবীজির নাম বলি, আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামগুলো এজন্য বারবার উচ্চারণ করা দরকার। একটা প্রজন্ম আসছে সামনে, যে প্রজন্ম তার নবীকে চিনবে না, যে প্রজন্ম ইসলামের পরিচয় জানবে না, তারা মডারেট ইসলাম খুঁজবে। তারা বুঝবে যে আমার মন মতো কোনটা ইসলামের সাথে মিলে, আমার মতের সাথে ইসলাম মিললে আমি সেটা মানতে রাজি আছি, আর আমার মতের সাথে না মিললে আমি সেটাকে মানি না। এটা প্রজন্ম আসছে, ইভেন আমাদের মাঝেও এখনো আছে। আমরা ইসলামকে পরিপূর্ণ মানি না, আমরা কিছু মানি আর কিছু ছাড়ি, এবং কিছু কিছু ছাড়ি সেটার অবস্থা হচ্ছে এমন যে এই বিষয়টা না হইলে মনে হয় ভালো ছিল, বা ইসলামের এই জিনিসটা এমন কেন। মাঝে মাঝে এরকম আপত্তি হয় কিনা? কথা বলার আপনাদের হয় না? অনেকের হয়, অনেকের প্রশ্ন ইসলাম এমন কেন। আচ্ছা, নামাজ 5 ওয়াক্ত কেন 5 সময়, এটা একত্র হইতে পারলো না? একসাথেই বলতো যে আল্লাহ বান্দা তোমরা এতগুলো নামাজ পড়ো না কেন? ফজরের সময় ঘুম থেকে উঠতে হয়। আসেন, এই যে প্রশ্নগুলো জাগে ভিতরে, তাহলে সে মুসলমান হইতে পারে নাই। এখন আসেন, মুসলমান কাকে বলে? মুসলমান বলে
আমার ভিতরে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা বলতে কিছু নাই। বলেন, আমার ব্যক্তিগত ইচ্ছা বলতে কিছু নাই। ইচ্ছাটা আল্লাহ বলছে ফজরের আগে তোমাকে ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। ওই সময়ে ঘুম থেকে উঠে এসে আল্লাহকে সেজদা করার নাম মুসলমান। আমি বললাম যে না আল্লাহ, আমি ঘুম থেকে উঠে একসঙ্গে কাজা করে নেব, সে কোনো এক সময় মুনাফিক হয়ে যাবে। যে এই নিয়মটা প্রতিনিয়ত করে মুনাফিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে ইসলাম মানে আল্লাহ যা আমাকে দিয়েছেন তার উপর আমি 100% সন্তুষ্ট। এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন, আমার কোনো আক্ষেপ নাই। দুনিয়াতে কেউ কারোর জন্য 100% 100% কাউকে খুশি করা সম্ভব না। ধরুন 2-4 জন মুসল্লি আপনারা এমন আছেন যারা আমার প্রতি খুশি, আবার এরকমও আছে যারা আমার প্রতি বিরক্ত, এরকম মানুষ আছে। ঠিক আমি তো ধরেন চুনাফুটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু মানুষ তার পুরো জীবনকে দিয়ে দিয়েছে, আবার কিছু মানুষ দেখলে থুতু মারছে। বুঝে আসছে কিনা? যদি দোজাহানের বাচ্চার অবস্থা এটা হয়, তাহলে আপনার আমার অবস্থা এর চেয়ে আরো খারাপ হওয়ার কথা, ঠিক না? সুতরাং আমরা চেষ্টা করলেও কাউকে 100% বা পুরা সমাজকে 100% খুশি রাখার সুযোগ আসলে নাই। কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। সমাজ খুশি হোক আর নারাজ হোক, এটার উপর কিছু আসে যায় না। আল্লাহ বলছে তুমি আমার সন্তুষ্টি দাও, আমি যা চাই তুমি সেটা করো। এবার সমাজ যদি নারাজও হয় তাতে কিছু আসবে আর যাবে। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন দুনিয়াতে, ওই সময়ের ওই সমাজটা ছিল জাহিলি যুগের সমাজ। ওই সমাজে তখন সবকিছুই চলতো, তখন সবকিছুই হালাল। তখন মদ হালাল, সুদ হালাল সবার কাছে। হ্যাঁ, একাধিক বিবাহ বা বিবাহ ছাড়াও তাদের সম্পর্ক, এগুলো হালাল তারা মনে করত। মায়ের সাথে ছেলে বিয়ে করতো, সেগুলোকে তারা হালাল মনে করত। অর্থাৎ জাহিলি যুগের সর্বোচ্চ অন্ধকারাচ্ছন্ন সময় সে সময় ছিল। এখন বলেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, 1 নম্বর ওনার বিরোধিতা করেছেন সমাজবাদীরা। কারণ যারা বলছে আমার সমাজ নষ্ট করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সে আমাদের লাত ইজ্জত মানাতের বিপক্ষে এসে কথা বলতেছে, আমাদের ইলাহের বিপক্ষে এসে কথা বলতেছে। তখন কখনো কখনো ওনার উপর আক্রমণ করেছে, কখনো কখনো ওনার সাপোর্টার যারা ওনার কর্মীর উপর আক্রমণ করেছে, কখনো কখনো ওনার সমর্থকের উপর আক্রমণ করেছে। মৌলিকভাবে এই কার্যক্রম দীর্ঘ সময় পর্যন্ত কাফেররা করেছে। যদি আপনারা ইসলামের ইতিহাস পড়েন, আমাদের দেশে তো মুসলমানদেরকে জঙ্গি সাজানো খুব সহজ, বুঝলেন নাই? আরো যদি পাগড়ি পরেন না হুজুর হয়, তাহলে জঙ্গি বানা তারা বেশি সহজ। অথচ যদি আপনি ইসলামের ইতিহাস পড়েন, মক্কায় 13 বছর জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সহ তার সমস্ত সাহাবায়ে কেরাম শুধুই কাফেরের নির্যাতন সহ্য করেছে। তাহলে ওই সময়ে কারা জালেম ছিল? কথা বলেন, কারা জালেম ছিল? কাফেররা। ওই সময় সন্ত্রাস কারা ছিল? কাফেররা। পৃথিবীতে এখনো পর্যন্ত সন্ত্রাস ওরাই কাফের। যারা কাফের তারাই সন্ত্রাস, কখনো মুসলমান সন্ত্রাস হতে পারে। মুসলমানের এই ইতিহাস না জানার কারণে সাজাইতে খুব সহজ হয়, এই নাটকগুলো খুব সহজ। জঙ্গি বানিয়ে ফেলা, আপনাকে ধরেন কারাগারে পাঠানো, নির্যাতন করার এক নতুন রাস্তা আমরা দেখেছি বিগত সরকারের আমলে। ওলামায়ে কেরামকে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয়েছে, শুধু এতটুকুই হক কথা বলেছে। অপরাধ কি? হক কথা বলেছে। বাকি আমাদের অবজারভেশন হয়েছে আলহামদুলিল্লাহ, হক কথা বলার পরে যদি জীবন দিতে হয় সেটাই নবীর সুন্নাহ। কথা বলে না, হক কথা বলার পর যদি আপনার শরীর থেকে চামড়া উঠিয়ে ফেলা হয় সেটা নবীর সুন্নাহ। হক কথা বলার কারণে যদি আপনার গলায় রশি পেঁচিয়ে আপনাকে মরুভূমিতে রেখে আসা হয়, সেটাই সাহাবায়ে কেরামের সুন্নাহ, হযরত বেলালের সুন্নাহ। ওটাই ইসলাম। ইসলাম মানে এটা না আরাম আয়েশে থাকবেন আর খাবেন, 5 তলা বাড়ি করবেন, ডুপ্লেক্স বাড়ি করবেন, খাবারের টেবিলে
হরেক রকমের খাবার থাকবে আর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। এর নাম ইসলাম না। আপনার চাইতে আরো শাহিনশাহী খাবার কাফেররা খায়। আপনার চাইতে আরো বাদশাহী জীবন যেমন কাফেররা করে। দুনিয়াতে অর্থ সম্পত্তি মুসলমানদের বেশি না কাফেরদের বেশি? কাফেরদের বেশি, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হাসরের ময়দানে কিছুই থাকবে না ইনশাআল্লাহ। কারণ সেদিন মৌলিক পরিচয় ফুটে উঠবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দশীল বান্দা কারা কারা সব প্রকাশিত হয়ে যাবে। সেদিন আর কোন নাফরমানকে আর সহযোগিতা করা হবে না। কোন নাফরমানকে জাহান্নাম থেকে বলা হবে না যে আসো, তুমি তো ইমানদার ছিলে না, তোমাকে একটু সাইডে নিয়ে আসি, না, সুযোগ নেই। খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে যে গেছে, যে বেঈমান জাহান্নামে গেছে, আর জীবনে কোনোদিন জাহান্নামের কিনারাতেও সে আসবে না। জাহান্নামের উত্তপ্ত আগুনে পড়তে পড়তে সারা জীবন তাকে সেখানেই থাকতে হবে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানা, ওনার জীবনী জানা, এটা একজন মানুষ জন্ম হওয়ার চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি জন্ম না হলে এই পৃথিবীর তেমন কোনো ক্ষতি হইতো না, বুঝেননি মনে হয়? আপনি জন্ম না হলে, আপনি না শুধু, সারা পৃথিবীর যারা ওয়ার্ল্ড ওয়াইড রাষ্ট্রপ্রধান, তাদেরও যদি জন্ম না হতো, পৃথিবীর তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু জন্ম যেহেতু হয়েছে, হওয়ার পরে যদি আমরা আল্লাহকে না চিনি, রাসূলকে না চিনি, ইসলামকে না জানি, এর চাইতে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আপনি আপনার জীবনের ট্র্যাজেডি কি মনে করেন? ভূমি ধসে আপনার বাড়ি ভেঙে গেছে, বন্যায় আপনার ঘর বাড়ি ভেসে গেছে, এটাকে আপনি সবচেয়ে বড় ট্র্যাজেডি মনে করছেন। অথচ তার চেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আপনি আল্লাহকে চেনেন না, আপনি রাসূলকে চেনেন না, আপনি রাসূলের জীবনী জানেন না, রাসূলের রক্ত মাখা দ্বীন ইসলামকে আপনি জানেন না, চেনেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করছেন, কাজ করতে গিয়ে কাফেররা এবার সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। নাউযুবিল্লাহ বলেন। হত্যার জন্য তারা অনেকবার চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করেছে। একবার আবু জাহেল চেষ্টা করলো আমার বাপ-দাদার বিপক্ষে বলা, আমার ভাতিজা, সবাইকে, কাফের যারা আছে সবাইকে ডাকলে, সবাই এদিকে আসো। আসার পর বললো আমি আমার ভাতিজার বিপক্ষে যাব, তোমরা আমার সাথে থাকো আর না থাকো, আমি মুহাম্মদকে হত্যা করবো। নাউযুবিল্লাহ বলেন। সব কাফের একসাথে বলল আমরা আপনার সাথে আছি। নাউযুবিল্লাহ। কার সাথে? আবু জাহেলের সাথে আছে। আবু জাহেল যখন বলল যে আমি আমার শরীরের শক্তি যতটুকু আছে, যতটুকু ওজনের পাথর আমি আলগাইতে পারি, ওজনটা আমি নিজের উপর নিজে রাখতে পারি, অতটুকু পাথর দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করব, তার মাথা চুরমার করব। আবু জাহেল তখন থেকে পাথর নিয়ে ঘুরতো, অপেক্ষায় থাকতো বাইতুল্লাহ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সিজদায় যাবেন, আর সে পাথর নিক্ষেপ করবে। কোন একদিন, পরের দিনের ঘটনা, তাদের এই মিটিং এর পরের দিনের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর দরবারে সিজদা করতেন। হারাম শরীফে এসে, বাইতুল্লাহ শরীফে এসে নবীজি যখন সিজদায় গেলেন, আবু জাহেল তার শক্তি দিয়ে সেই পাথরটাকে উঠাইছে। উঠাবার পরে সে এত বড় একটা প্রাণী দেখতে পেয়েছে, ওই সময় সাথে সাথে তার হাত অবশ হতে শুরু করেছে। হাত অবশ হওয়ার পরে তার চোখের সামনে এমন একটা প্রাণী এসেছে, সে বলল যে এটা আমি দেখলাম জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, কি জানি আমি বুঝলাম না, এমন প্রাণী জীবনে দেখি নাই। তো আমি এটা দেখার পরে ভয়ে হাত থেকে পাথরটা ছেড়ে দিলাম, বুঝলাম যে আসলে এটাকে হত্যা করা সহজ কোনো বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেল সেদিন যাকে দেখছে সে হচ্ছে জিবরাইল আমিন, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার সামনে দাঁড়িয়ে গেছে। হত্যার চেষ্টা করেছে, হত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করাটাও এটা কুফরি। চেষ্টা করাটাও কি? আরেকদিন চিন্তা করলো, এই তোমরা কে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা যাবে তার মাথার উপর নাড়ি ভরে দিবা। এক কাফের দাঁড়াইছে, উতবা, সে বলতেছে আমি পারবো, যাও তুমি নাড়ি ভুড়ি করে নিয়ে আসো। নাড়ি ভুড়ি আনা হয়েছে। আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সিজদা করতেন,
কারণ আমরা যতটুকু নামাজ পড়ি সেজদা একটু বড় হইলে বিচার আসবে, হুজুর আপনাদের সেজদা বেশি সময় লাগে, অথবা আপনি বলতে না পারলে মসজিদ চেঞ্জ করে ফেলবেন। অবস্থা এমনই তো না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা করতেন তখন দীর্ঘ সময় পর্যন্ত সেজদা করতেন। তো সেজদার হালতে থাকার সময় উটের নাড়ি ভুঁড়িগুলো এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি 40 জন পুরুষের শক্তি রাখেন একা। কি বললাম? জান্নাতি 40 জন পুরুষের শক্তি একা নিজের শরীরে রাখেন। এতটুকু শক্তিবান। আপনি মনে করেন না শুধু তুলতুল্লাহ, না না না, উনি যোদ্ধা নবী। জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানে ওনার সামনে আসলেই সব অটোমেটিক্যালি খুনে রক্তাক্ত হয়ে যেত, আলাদা ভয় কম্পন সৃষ্টি হয়ে যেত দেখলেই, মারার দরকার নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এত শক্তি থাকা সত্ত্বেও সেজদার হালত থেকে উটের ভুঁড়িটা যেহেতু অনেক ওজনের হয়, সাধারণত আমরা গরুর ভুঁড়ি দেখি কোরবানির সময়, এরকম কয়েকটা ভুঁড়ি যখন তার পুরো দেহের উপর দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উঠতে পারছিলেন, আর সেখানে কাফেররা মজা নিচ্ছিল চতুর্পাশ থেকে। একজন দৌড়ে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন, এই তোমার বাবাকে আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে কাফেররা। তিনি দৌড়ে আসছেন, পরিবারের লোক দৌড়ে এসে ধাক্কায় কষ্ট করে সেই উটের নাড়ি ভুঁড়িগুলো সরাইছেন। সরানোর পরে দেখে, উঠায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা মোবারক লাল হয়ে গেছে, চেহারায় রক্তাক্ত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছিলেন আর বলতেছিলেন, বাবা আপনি কিসের জন্য এত কষ্ট করছেন? আপনি কার জন্য এত কষ্ট করছেন? আপনার অপরাধ শুধু একটাই যে আপনি বলেন আমার রব আল্লাহ। আপনার অপরাধ শুধু একটাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াতের কাজ আপনি করেন। তো তখন মেয়ে তো সাধারণত মেয়ের সাথে বাবার সম্পর্ক একটু ঘন হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও কান্না করছিলেন, আর নবীজি তখন একটা কথা বলছিলেন, ফাতেমা বিল্ডিং হোক আর সনের ঘর হোক, আজকের এই রক্তের বদৌলতে আমি মুহাম্মাদের ধর্ম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যাবে। আজকে আপনার কাছে ইসলাম এসেছে, সেই নারী ভুঁড়ির রক্তাক্ত মাখা সেই চেহারায় যেন এখনো বলছে আমার দিন তোদের কাছে একদিন পৌঁছাবে। সেভাবেই আমার আপনার কাছে আসছে, না তো মক্কা শরীফ তো আমাদের কাছে না, মক্কা তো আমাদের কাছে না, সৌদি আরব তো আমাদের কাছে না। এতটুকু পর্যন্ত আসতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কষ্ট নির্যাতন গুলো সহ্য করতে হয়েছে। কখনো কখনো কাফেররা রেডি থাকতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবে, তারা রেডি ছিল। একদিন আবু জাহেল অনেক কষ্ট দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহেল ভাবছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবে, এমত অবস্থায় সে কিছু বালি নিয়েছে, পাথরের বালি। বালি নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মারবে, কাছাকাছি আসছে। কাছাকাছি আসার পরে সে এখন হাত দিয়ে এমন এমন করতেছে, মানে কিছু একটা থেকে বাঁচতে চাচ্ছে, এবং সে চোখে দেখতেছে না কি হচ্ছে। সে ওখান থেকে দীর্ঘক্ষণ থাকার পরে যখন ফিরে আসলো, কাফেররা জিজ্ঞেস করলো, আপনি এমন করলেন কেন, বালু তো মারলেন না? আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে আমি যেন একটা আগুনে ঝাঁপ দিচ্ছি, আমি যেন আগুন থেকে বাঁচতে চাচ্ছি। বলেন রক্ষাকারী কে? রাখে আল্লাহ, মারে কে? সুবহানাল্লাহ। এভাবেই করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আবু লাহাবের এক ছেলে আছে, ওর নাম উতাইবা, নাম কি? উতাইবা। কয়েকদিন বলতেছিল, মুহাম্মদ অনেক বড় সাহস হয়ে গেছে তোমার, না অনেক কথা বলো, বাপদাদার খোদার বিপক্ষে বলো, তুমি অনেক সাহস হয়ে গেছে বলে থুতু মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় থুতু মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বদদুয়া করছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইক কালবুম মিন কিলাব। দোয়া করছে, আল্লাহ আপনি ওর উপর হিংস্র কুকুরের মতো কোন একটা কুকুর দিয়ে ওকে শায়েস্তা করেন।
এই দোয়া করার পরে উতাইবা ভয়ে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, সে যা বলে তা ঘটে। এই দোয়ার পরে তারা কোন একটা জায়গায় সফরে ছিল, সফর থেকে ব্যবসায়ী কাফেলা এক জায়গায় অবস্থান করেছে। অবস্থান করার পরে রাতের বেলায় হঠাৎ করে দেখতেছে যে একটা সিংহ তাদের চতুর্ভুজে ঘুরপাক খাচ্ছে, হিংস্র প্রাণী। ওই সময় উতাইবা বলছিল, আমার সন্দেহ হচ্ছে মুহাম্মদ তো মক্কায় থেকে মনে হয় এটা পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। সে মক্কায় বসে বসে এটাকে নিয়ন্ত্রণ করতেছে। তখন কাফেররা সবাই বলছিল, নেতা আপনার কিছু হবে না, আপনি আমাদের মাঝখানে থাকবেন, আমরা চতুর্পাশে থাকবো। ঘুমাইছে, সবার মাঝখানেই ঘুমাইছে, চতুর্পাশে লোক ছিল। রাত যখন গভীর হয়, গভীর হওয়ার পরে ওই সিংহটা তাদের সবার মাঝখান থেকে এসেই তার ঘাটটাকে মটকাই দিছে আর বুঝাই দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওনার শত্রুতামি করে কোন ব্যক্তি পৃথিবীতেও ইজ্জত সম্মানওয়ালা জীবন পেতে পারে। যে আবু লাহাব বলছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলে, আপনারা জানেন ওনার যখন সন্তান ছেলেরা জন্মগ্রহণ করেছে, ছেলেরা খুব বেশি দিন পৃথিবীতে ছিলেন না। নবীজি যখন ছেলে জন্ম নেওয়ার পরে ইন্তেকাল করেছে, করার পরে আবু লাহাব বলতেছিল, আবু লাহাব মুহাম্মদ নির্বংশ, নাউযুবিল্লাহ, মুহাম্মদের বংশ বিস্তার হবে না, কারণ তার ছেলে হওয়ার পরে কি হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব কষ্ট পেয়েছেন। একটা হচ্ছে ছেলে মারা গেছে, তার উপর যদি আবার কেউ চিৎকারি করে। তখনই আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আমি আপনার কাছ থেকে আপনার ছেলেকে নিয়েছি, বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাই দিয়েছি। আপনার এখন কাজ ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর আপনি ত্যাগ কুরবানি করতে থাকুন। এই দুই কাজের পরে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনাকে স্পষ্ট বলে দেই, আপনাকে যারা বলছে আপনি নির্বংশ, মূলত তারাই নির্বংশ, যারা আপনার বিরোধিতা করে ওদেরকে আমি নির্বংশ করে দেব। আবু লাহাবের কোনো বংশধর পৃথিবীতে নাই, পৃথিবীতে আর বিস্তার হয় নাই। ওরা সমূলে সবাই ধ্বংস হয়েছে, সবাই ধ্বংস হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে বলছিলেন, চাচা, আল্লাহ তাআলা আপনার উপর বড় নারাজ। আপনি আমার উপর যতগুলো আক্রমণ করেন, ব্যক্তিগত কোনো সম্পর্কে যদি করতেন, আমার খুব বেশি প্রতিবাদ করার সুযোগ ছিল না, কিন্তু আপনি আমার রবের বিপক্ষে গিয়ে আমাকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, সেটার জন্য আমার নিজের দেখতে হয় না, সেটা স্বয়ং সিদ্ধান্ত তিনিই নেন, যিনি আমার মালিক। আল্লাহ তাআলা সূরা কিয়ামা বলেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আওলা লাকা ফাআওলা। অর্থ দুর্ভোগ তার জন্য, দুর্ভোগ দুইবার বলেছেন। এর পরের আয়াতে বললেন সুম্মা, তারপর আওলা লাকা ফাআওলা, আবারো দুর্ভোগ, আবারো দুর্ভোগ, মোট কথা চারবার যখন বলেছে, চারবার বলেছে আবু জাহেলের জন্য। এখন প্রশ্ন, আবু জাহেলের জন্য বললো কেন? আবু জাহেল মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, সে পাশে এসে শুনত। কারণ কাফেররা বিশ্বাস করত, কাফেররা মাঝে মাঝে বলতো, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, মুহাম্মদ তোমার কথায় জাদু আছে, শুনলেই দিল গলে যায়। সুবহানাল্লাহ, শুনলেই কি হয়, দিল গলে যায়। তো আপনারা তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন কম, নবীজি কথা বলতেন কোরআনের আয়াত দিয়ে, কি দিয়ে? এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, যদি আমাকে প্রশ্ন করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, আমি বলবো এই কোরআন হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার পরিপূর্ণ বাস্তবতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলতেন কি দিয়ে? কোরআন। তারা যা করতো, যা কিছুই হতো, যত প্রশ্ন করতো, উত্তর ছিল কোরআন দিয়ে। আবু জাহেল কোরআন শুনছে, কোরআন শোনার পরে আপনাদের এই সমাজেও দেখবেন কিছু মানুষ এমন থাকে, আর হুজুরের কত বেশি
কথা বলেন না? এখন তো এই সমাজে এরকম লোক বেরিয়েছে, সব প্যাচগোছ হুজুরে লাগে। কথা বলেন না? আসতেছে, অপেক্ষায় থাকেন। যদি তওবা নসিব না হয়, মুনাফিকের মৃত্যু হবে, আবু লাহাবের মতো মৃত্যু হবে, আবু জাহেলের মতো মৃত্যু হবে, উতবা সাইবার মতো মৃত্যু হবে। যদি কোনো ওলামায়ে কেরামের সাথে, এখন ওলামা বেঁচে আছে, নবী বেঁচে নাই, নবীর ওয়ারিসরা বেঁচে আছে, নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করবে, তার পুরো জীবন আপনারা আপনাদের চোখের সামনেই দেখবেন ধ্বংস হবে ইনশাআল্লাহ। সেই রব এখনো আছেন, জিবরিল আমিন কথা বলে না, আছে না? এই জন্য খবরদার, দাওয়াতের কার্যক্রম করতে গেলে আপনি যখন আপনার রবের কথা বলবেন, আমি যখন আমার রবের কথা বলবো, ইসলামের কথা বলবো, আপনি যদি আমার বিরোধিতা করেন, আপনি অপেক্ষায় থাকেন, আযাব আপনার কাছে আসবে। এই কোরআন কিয়ামত পর্যন্ত এর বিধান চলবে। এটা এমন না যেটা মনে হয় নবীর জামানায় সেই বিধান শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবে, আর নবীর দুশমন যারা আসবে, ইসলামের দুশমন যারা আসবে, তাদের প্রত্যেকের অবস্থাই আপনাদের চোখের সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? আবু জাহেল তখন বলতো, ওহো মোহাম্মদ কি বলে এগুলা, আসলে এরকম উঠার পরে ভাব ধরতো যেন সে এতক্ষণ যা শুনছে তার থেকে আরো বেশি জানে। ও তুমি কি যা বলছো এটা আরো আগের থেকে জানে। আল্লাহ তাআলা বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আরে আবু জাহেল, তুই শুনলি, শোনার পরে তুই বিশ্বাস করলি না, আবার তুই বিরোধিতা করলি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তুই মিথ্যারোপ করলি, আবার তুই বিমুখতা প্রকাশ করলি। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আর বউয়ের কাছে, পরিবারের কাছে গিয়ে বলতো, জানো গেছিলাম, আরে ও যা বলে এর থেকে আমরা অনেক কিছু বেশি জানি। বুঝছেন না? এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। দুর্ভোগ আবু জাহেল, তুই শুনেছিস কোরআন, কিন্তু কোরআন তুই বিশ্বাস করিস। এজন্য আপনাদেরকে আমি বলে দেই, আপনারা নবীর জামানায় আছেন, একটু এই জামানায় আসেন, আমরাও আপনাদেরকে ইসলামের কথা বলি। আপনি যদি না শুনেন, দুর্ভোগ আপনার জন্য, আবারও দুর্ভোগ আপনার জন্য। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, চারবার, চার দুর্ভোগ আপনার জন্য যদি আপনি ইসলামকে না মানেন। ইসলামকে মানতে রাজি আছি? সাহস লাগবে ভিতরে। এই পুরাটা যদি আপনার ঈমান থাকতে হবে, কোন তাগুতের কাছে মাথা নত করা যাবে না। কিছু কিছু তাগুত আমাকে বলে আমি তাদের কাছে ক্ষমা চাইতে, আমি ব্যক্তিগত কারণে 100 বার ক্ষমা চাইতে রাজি আছি, কাউকে কষ্ট দিলে। কিন্তু ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, যদি দ্বীনের উপরেই কথা হয়ে থাকে, দ্বীনের কথাই বলে থাকি, আর যদি সেটা আমার বাবার বিপক্ষেও যায়, আমার বাবাও যদি বলে আমাকে ক্ষমা চাইতে, অসম্ভব। দ্বীন, শরীয়ত, এটা আমার কাছে সবার আগে, ইসলাম সবার আগে। আমার বাবা আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার ঈমান আমার বাবা ঠিক করে দিবে না, আপনার কবরকে আপনার ছেলে এসে জান্নাতে পাঠিয়ে দিবে না। আপনার ঈমান আমল আপনাকেই করতে হবে, আপনার প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে, সেটা আপনার অন্য কেউ দিয়ে দিবে না। এজন্য খবরদার, একজন মুসলমান তার এতটুকু গায়রত থাকা চাই, এতটুকু আত্মমর্যাদা থাকা চাই, কোন তাগুত, কোন সেকুলারের কাছে মাথা নত করবে না। তাগুত আমাকে সমাজ দেখে লাভ নাই, তাগুতি সমাজকে আমি মানি না, ইসলামী সমাজকে মানি। কোন সেকুলারিজমকে আমি মানি না, ইসলামকে মানি, শরীয়তকে মানি। পারবেন না ইনশাআল্লাহ? এটা শুধু আমার মানের কথা বলছি না, আপনাদেরকেও বলছি, আপনাকে মানতে হবে। সমাজ না ইসলাম? সমাজ না শরীয়ত? বাপদাদা না শরীয়ত? একসাথে, বাপদাদা না শরীয়ত? পারবো ইনশাআল্লাহ? সবার আগে শরীয়ত, ইসলাম। পারবো তো ইনশাআল্লাহ? সবকিছুতেই সবার আগে ইসলাম। ইসলাম তো পালন করতে পারি না, এটা আমাদের এক দুর্বলতা। পালন করতে পারি না, হক আদায় করে সিজদা করতে পারি না, এটা আমাদের এক দুর্বলতা। নামাজে দাঁড়ালে অনেক দিকে মনোযোগ যায়, এটা আমাদের একটা দুর্বলতা। কিন্তু ইসলামের চাইতে অন্য কিছুকে আরো উত্তম মনে করা,
ইসলামের চাইতে আমার বাপদাদাকে অনেক উন্নত মনে করা, ইসলামের চাইতে আমার পীরকে অনেক উন্নত মনে করা, এটা আমার জন্য সবচেয়ে বড় দুর্ভোগের কারণ। ইসলামের চাইতে আমার নেতাকে বেশি বড় মনে করা আপনার জীবন ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট। এজন্য খবরদার, যার কাছে কোন রকমের, যার কোনো শত্রু নাই পৃথিবীতে, সে আসলে খুব ভালো মানুষ না। বুঝতে পারেন আমার কথা? আপনার যদি কোনো শত্রুই না থাকে তাহলে আপনি আসলে খুব বেশি ভালো মানুষ হওয়ার কথা না। ভালো মানুষের শত্রু থাকে তো, দু চারটা মন্দ লোক আপনার বিপক্ষে লাগার কথা, দু চারটা মানুষ আপনার শত্রুতামি করার কথা। এখন হয়তো আপনি মিল দিয়ে চলেন, আপনি কখনো কাফেরকেও খুশি করেন, আপনি কখনো কখনো নেতাকেও খুশি করেন, কখনো মসজিদেও আসেন, আপনি এটাও করেন ওইটাও করেন, সুদও খান নামাজও করেন, সব খুশি, এটা সব খুশি। আসলে সবাইকে খুশি করা সম্ভব? আপনি সবাইকে খুশি করতে গেলে আপনি নিজে বিপদে পড়বেন। এজন্য ভাই, আমাদের খুশি করার রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। একমাত্র খুশি করব কাকে? আমি আমার বাবাকে ভালোবাসি, কি জন্য? সবাই বলে কার জন্য? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কার জন্য? ইসলামকে ভালোবাসি, কার জন্য? মসজিদে আসলাম, কার জন্য? আপনি যা করেন সব কার জন্য হবে? আপনি আপনার ছেলেটাকে বিয়ে দিয়েছেন, ছেলেটাকে আপনি লালন পালন করছেন, কার জন্য? আপনার কি মনে হয় না আপনার বুকের ভিতরে ছেলের প্রতি মায়া দিয়েছে কে? আপনার সন্তানের প্রতি ভালোবাসা জন্ম দিয়েছে কে? একজন সন্তান তার পিতা মাতাকে ভালোবাসবে, এই যে বন্ধনটা তৈরি করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের পরিচয় মান আহাব্বা লিল্লাহ, কেউ কাউকে ভালোবাসবে তো কার জন্য ভাসবে? ওয়া মান আবগাদা লিল্লাহ, কাউকে তুমি ঘৃণা করবা সেটাও আল্লাহর জন্য ঘৃণা করবা। আমরা নেতানিয়াহুকে ঘৃণা করি, একজন কাফেরকে ঘৃণা করি, কি জন্য ঘৃণা করি? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেকটা আবু জাহেলকে আমরা ঘৃণা করি, কার জন্য ঘৃণা করি? আবু জাহেল, উতবা, সাইবা, সবগুলো কাফেরকে আমরা ঘৃণা করি একমাত্র আল্লাহর জন্য। ওমান আ'তা লিল্লাহ, কাউকে দিবা আল্লাহর জন্য দিবা। ওমানা লিল্লাহ, কাউকে নিষেধ করবা তো কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, নবীজি বলেন যদি চার যোগ্যতা তোমার ভিতরে থাকে, আমি নবী বলে দিলাম তুমি একজন পাক্কা মুমিন, ঈমানদার। নবী বললেন তুমি তোমার ঈমানকে যেন পরিপূর্ণ করে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা এই চার যোগ্যতার প্রথম কথা, আমাদের জীবনের সব কিছুর মাকসাদ খুশি করব কাকে? আল্লাহকে খুশি করতে গিয়ে এবার যদি আমার বাপ দাদাও আমার বিপক্ষে আসে, তাহলে ইব্রাহিম নবীর মতো হবে, বাবা নারাজ কিন্তু আল্লাহ, কথা বলার, বাবা নারাজ কিন্তু আল্লাহ খুশি। চাচা আবু জাহেল নারাজ কিন্তু আল্লাহ খুশি। খুশি করবো আল্লাহকে, যে আল্লাহকে খুশি করবে আল্লাহ তার মান সম্মান ইজ্জত কিয়ামত পর্যন্ত বুলন্দ করতেই থাকবেন ইনশাআল্লাহ। জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ঘৃণা করবার সুযোগ নাই। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই নাম চলতে থাকবে, জপতে থাকবে, আর দুরূদ শরীফ চলতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কুরবানির ফসল, এটা এমনি এমনি আপনার কাছে আসে নাই। আপনি যদি ভেবে থাকেন শুধু নবী হিসেবে পাঠিয়েছে বলেই আমরা মনে হয় নাম জানি না, উনি যদি পাঠানোর পরে ঘরেই থাকতেন আর নিজে নিজে একাকী বন্দেগী করে করে জীবন যাপন কাটাই দিতেন, তাহলে আপনার আমার কাছে নাম আসতো না। এটা ইতিহাস থেকে 1500 বছরে মুছে যেত। যখন প্রত্যেক কদমে কদমে রক্ত, যখন প্রত্যেক কদমে কদমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি, ওইটাকে ভুলবার মতো কোনো সুযোগ নাই। ইতিহাস এটাকে লিখতে হবে। ইতিহাস আবু বকর সিদ্দিককে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাস ওমর রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে লিখতে পারবে না। বুঝে আসছে? এজন্য আপনি যদি ইসলামকে আগে রাখেন, শরীয়তকে আগে রাখেন, ইনশাআল্লাহ আপনাকেও ভুলে গিয়ে ইতিহাস লিখবার সুযোগ থাকবে না। বুঝতে পারলাম? আর চাটুকার, চাকরি বাঁচানো, অমুককে খুশি করা, তমুককে খুশি করা, এগুলো যদি চলে, আপনার মতো চাটুকারের অভাব নাই। চাটুকারের লিস্টে অভাব নাই, ইমানদারের লিস্টে অভাব। বুঝেননি বোধ হয়? চাটুকার আপনার মন খুশি করা, এরকম খুশি করার মতো বহু লোক আছে, তেল মেখে মেখে যারা জীবনযাপন করে, তার কাছে অনেক তেল থাকে, সেগুলো পৌঁছে।
ইসলামে কোনো তেল মাখামাখি নাই, শরীয়তের বিধান অকাট্য। আমার কাছে আজকে জুমার নামাজ আমরা এখন পড়বো, এটা কি সুযোগ আছে যে পড়লে পড়লাম, না পড়লে না, এরকম কিছু না? পড়তেই হবে। আসরের নামাজ এটা পড়তেই হবে, মাগরিব পড়তেই হবে, এটা অকাট্য। এখানে কোনো গরিব বসে সুযোগ নেই, আচ্ছা ঠিক আছে আজকে না পড়লাম, আজকে আর কালকে নাই। আপনার কাছে যখনই আসছে, আজান যেহেতু হয়ে গেছে, নামাজ আপনার উপর ফরজ। সুতরাং আমরা সবাই বলতে পারি আমরা ইমানদার, বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রবকে, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর এই ইসলামকে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামরা আপনাদের কাছে পৌঁছাবে, একজন মুসলমানের কাছে পৌঁছাবে। মুসলমানরাও আসতে হবে দিন জানার জন্য, শিখার জন্য। আপনি একজন সচেতন মুসলমান হলে আপনি দিনকে জানবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বুঝবেন। আপনি যত বেশি জানতে থাকবেন, ইনশাআল্লাহ ইসলামের মহাব্বত ভিতরে পয়দা হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, আজমত রক্ষা করে আমাদেরকে চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত